তবে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেই যে আপনি ক্যান্সারে মরে যাবেন, ব্যাপারটা আসলে এমন না। এত ভয় পাওয়ার কিছু নাই। মাইক্রোপ্লাস্টিক মানে এটার মধ্যে কি আছে? প্লাস্টিক আছে। আপনি কি এটা গিলেন নাকি? আপনি যদি গিলে গিলে খান তাহলে আপনার ক্ষতি হবে। সুতরাং এত ভয় পাইয়া একেবারে ব্রাশ করা বন্ধ করে দিবেন, এটাও যেন না হয়। টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই টুথপেস্টের পরিবর্তে কি ব্যবহার করা যায়? প্রথম কথা হলো, টুথপেস্ট ব্যবহার করা না জায়েজ না, এটা জায়েজ আছে। আপনি এটা ঔষধ হিসাবে করেন, ব্রাশ করলে ভালো থাকে। তবে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের প্রধান হাতিয়ার হলো কি করা? মিসওয়াক। বলেন কি করা? মিসওয়াকের ব্যাপারে জিবরাইল আমিন রাসূলুল্লাহকে মৃত্যুর আগে পর্যন্ত তাকিদ দিয়েছেন। এবং এখনো মক্কা মদিনায় যারা নামাজ পড়বেন, ইমামদেরকে দেখবেন তিনারা নামাজ শুরু হওয়ার আগেও কি করে? মেসওয়াক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর আগে মেসওয়াক করতেন, গোসলের আগে মেসওয়াক করতেন, নামাজের আগে কি করতেন? মেসওয়াক করতেন। আর আপনি দেখবেন আরবের বড় বড় আলেম যারা, তাদের পকেটের মধ্যে থাকে মেসওয়াক। কোথায় থাকে? পকেটে। যখন মন চাইতেছে মেসওয়াক করতেছে, এটা সুন্নাহ। বলেন এটা কি? এই সুন্নাত আমাদের মধ্যে নাই। আর মেসওয়াক করা হলো কাঁচা ডালা দিয়া। এটা শরীরের জন্য, দাঁতের জন্য অনেক কি উপকার। আচ্ছা, এখানে যারা বসে আছেন মেসওয়াক করেন কে কে? একটু হাত তোলেন তো। সংখ্যাটা একবারে কম, কারণ অভ্যাস হয়ে গেছে ব্রাশ করা। ব্রাশের কাজ ব্রাশে করবে, কিন্তু মেসওয়াকের কাজ মেসওয়াক করবে। এজন্য পরামর্শ থাকলো, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আখেরি জামানায় একটা সুন্নতকে পালন করবে, আল্লাহ তাদেরকে 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমার সাথে মাইফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। আর এই মেসওয়াক হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নত, এজন্য আপনারা করবেন। আরেকটা হলো, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে খাদ্যে ভেজাল দেওয়া না এক চক্র কি থাকে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তবে ব্রাশ করবেন, টুথপেস্ট দিয়ে কি করবেন? ব্রাশ করবেন, মেসওয়াকও করবেন, নিজের দাঁত পরিষ্কার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নখ পরিষ্কার রাখো, কান নাক পরিষ্কার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই বাইরে থেকে আসবা হাত ধুইবা, নাককে কি করবা? পরিষ্কার রাখবা, দাঁত পরিষ্কার রাখবা। এই জন্য এটা ব্যবহার করলে ক্যান্সারে মরে যাবেন, ব্যাপারটা এমন না। নারীকে একবার দেখার পর খায়েশার নজরে আরেকবার তাকাইছে, একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। রাতের বেলা খোলা মাঠ, কেউ কাউকে চিনে না। আমি নিজে দেখেছি এই দৃশ্যগুলা। একসাথে হজ করতেছে, তাওয়াফ করতেছে, মিনায় যাচ্ছে, মুজদালেফায় যাচ্ছে, হাজার হাজার মানুষ, এত ভিড়, ইচ্ছা করে কেউ কারোর একটা ধাক্কাও দেয় না। আবার দেখতাম মাঝে মধ্যে জামারায় যখন পাথর মারতে যায়, প্রত্যেক হাজি একজন আরেকজনকে সাহায্য করে, কেউ কাউকে ইচ্ছা করে একটা ধাক্কাও দেয় না। গায়ে ধাক্কা লাগলেও আরেকবার বলে না যে ধাক্কা দিলা কেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো ইসলাম। বলেন এটা কি ইসলাম? এজন্য আমি যদি নিরাপত্তা পেতে চাই, ইসলামের আইনের বিকল্প কিছু নেই। ইসলাম লাগবে, কোরআন লাগবে। কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, হুদাল লিন্নাস, কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত পাইতে হলে কোরআন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কারণ আমার যুগে কোরআন আছে, কোরআনের শাসন আছে। এখনো যদি আমরা কোরআনের শাসনে ফিরে যেতে পারতাম, আমার দেশের মেয়েগুলো দর্শিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিচার তো পাইত, বিচার পাইত। বিচারহীনতায় সমাজ টিকে না, বিচারহীনতায় পরিবারও টিকে না, বিচারহীনতায় রাষ্ট্র টিকে না। বিচার লাগে। আর বিচার ব্যবস্থাটার আইডিয়াটা কে দিছিলেন? আল্লাহ পাক। ইনসাফ করতে বলেছেন আল্লাহ পাক। বিচার ব্যবস্থা একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক বলছে, তুমি যদি এখন সাক্ষী দিতে দাঁড়াও আদালতে,
তুমি যখন আদালতে সাক্ষী দিতে দাঁড়াও, সাক্ষীটা যদি তোমার ছেলের বিরুদ্ধে যায়, তোমার রক্তের লোকের বিরুদ্ধে যায়, অথবা তোমার নফসের বিরুদ্ধেও যদি যায়, তবুও তুমি আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, আর তার ছেলেরা তারে মানে জমের মতো ভয় পাইত, কারণ তিনি ছেলের সাথে আপোষ করে নাই। আর আমার দেশে যারা ক্ষমতায় থাকে তাদের ছেলেরা হইল সবচেয়ে বেশি কি পাওয়ারফুল। এখানেই তো ঠিক নেই, এখানেই ঠিক নেই। আমি মাঝে মধ্যে বলি যে আপনারা মনে করেন একটা যুগের পরে আরেকটা যুগ আসলে ভালো হবে, আসলে ভালো হবে না। কারণ হেদায়েত আর গোমরা দুইটা একসাথে চলে। যে প্রতি যুগে যুগে, যেই যুগে মুসা থাকে সেই যুগে ফেরাউন থাকে, যেই যুগে নমরুদ থাকে সেই যুগে ইব্রাহিম থাকে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে সেই যুগে আবু জাহিল থাকে। এটাই তো। এখনো বাংলাদেশে, সারা পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও কি যুগে যুগে থাকবে, কিন্তু বিচারের নিশ্চয়তা দিতে হবে। অপরাধ করলে বিচার হবে, অপরাধ করলে পার পাওয়া যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম কি বলে ইনসাফ কায়েম করতে আপনি পারবেন না, আপনি একটা রাষ্ট্রকে টিকাতে পারবেন না। আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, সব সরকারের আমলে ট্রেডিশনটা কি, আপনি জুলুমে শিকার হয়েছেন, আপনার কাছে মন্ত্রী এমপিরা আসবে, আইসা আপনারে সান্ত্বনা দিবে, আপনার দায়িত্ব নিবে, কিন্তু আপনার বিচারটা নিশ্চিত হবে এ কথা কেউ বলতে রাজি না। এ কথা সত্য নেই। একটা দৃষ্টান্ত, যেমন রামিসা, তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন। কিন্তু কবে পাবো? আমি মরার পরে বিচার পেয়ে লাভ আছে নি? এখানে দর্শিতা দিনের আলোর মতো স্পষ্ট, তো আপনি 3 দিনের মধ্যে তাকে ঝুলাইয়া দেন না ফাঁসিতে, কিন্তু এই সাহস কারো আসেনি। আর এগুলা সব হয়েছে ব্রিটিশের আইনের কারণে। আপনি নিশ্চিত থাকেন এই আসামি একদিন না একদিন জেল থেকে বের হয়ে আসবে। আমি আমার একটা কষ্টের কথা বলি। কুমিল্লা শহরে আমি একটা মসজিদে 20-22 বছর জুমা পড়াইছি, আপনারা তো জানেন, একদম ছাত্র জীবন থেকে। আমার একজন মুসল্লি ছিল ট্রাফিক পুলিশ, সেলিম ভাই। 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়তে আমি দেখি নাই। সেলিম ভাই পুলিশ, তার এক ছেলে এক মেয়ে। আমাদের সাথে ফজরের নামাজ জামাতে পড়ছে। দিনের বেলা তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাইয়া একটা রিক্সাওয়ালায় উল্টা সাইডে রিক্সা চালাইছে, উনি তারে ওনার হাতের ব্যাট দিয়ে একটা আঘাত করছে। এই ট্রাফিক এই রিক্সাওয়ালা যাইয়া নিউ মার্কেটের ভিতর থেকে একটা ছুরি আনছে, আইনা আমাদের এই সেলিম ভাইকে পেছন থেকে আক্রমণ করে গলার মধ্যে 2টা গাই দিছে। 19 জায়গায় মরে গেছে। নাম কি বললাম লোকটা? বাড়ি নোয়াখালী, এক ছেলে এক মেয়ে। ছেলেটা এখন আবার পুলিশে চাকরি করে। আমার ওনার মতো ভদ্র পুলিশ ভদ্র আছে, ওনার মতো ভদ্র আমি কম দেখছি। কোনো মাসে উনি হাওলাত করা ছাড়া চলতে পারতেন না। এই টাইপের মানুষ। কথা কি বুঝেন? কি ছাড়া চলতে পারতো না? প্রতি মাসে 20 তারিখের পরে উনি হাওলাত করে চলতে হইতো, কারণ উনি টাকা দিয়ে চলতে পারতো না। ভাড়া দিয়ে উনি যেটা বেতন পাইতেন এর বাইরে উনি কোনো টাকা পয়সা খাইতেন না। আমি নিজে সাক্ষী, আমার মুসল্লি ছিল, এবং 1 দিন 2 দিন না, আমার পেছনে উনি 7 বছর নামাজ পড়ছে। কয় বছর? যখন খবর পাইলাম দৌড়ে গেছি, কুমিল্লা মেডিকেল কলেজে যায়, দেখি নিথর দেহ পড়ে আছে, মরা মানুষ, শরীর সাদা হয়ে গেছে। এমনি ধপধপে সাদা লম্বা মানুষ ছিল। হত্যা করলো দিনের আলোতে। বিচার কি হয়েছে জানেন? 9 বছর পরে ওই আসামি বের হয়ে গেছে। কথা বলতে বুঝেন নাই? কয় বছর পরে? এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। এটা আমি মোল্লা নাজিম সাক্ষী দিলাম, আমার জানা কথা বললাম।
আপনি ডকুমেন্ট চাইলে এখন যায় আপনি কালকে যায় জানতে পারবেন ঘটনাটা কি। হয়তো আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখছো না, একটা মানুষকে দিনের বেলা হত্যা করলো দায়িত্ব পালনরত অবস্থায়, তাও সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে সে দায়িত্ব পালন করছেন। খুনের আসামি 8 বছর পরে সে বেরিয়ে গেছে, তারা খালাস দিয়ে। আপনি বলেন তো 8 বছর পরে সে খালাস হয়ে, তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, হয়নি। এক একটা অপরাধ যখন বিচার হয় না, আরো অনেকগুলো অপরাধের কি দেয়, জন্ম দেয়। এই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। ব্রিটিশরা চলে গেছে, তাদের ভাইরাস, তাদের আইন আমাদের কান্দের মধ্যে চড়ায় দিয়ে গেছে। যারা ল পড়ে আপনি তাদের সাথে আলাপ করবেন, তারা কিন্তু ইসলামিক ল পড়ে। প্রত্যেকটা অ্যাডভোকেট আপনি খবর নেন, তাদের সিলেবাসে ইসলামিক আইনও আছে, তারপরে পাশ্চাত্যের আইনও কি, কিন্তু মানতে গেলে তখন মানতে হয় কোনটা, ওই পাশ্চাত্যের আইন। কি ইসলামের আইনের কোনো ভ্যালু কি নেই। ইসলামিক পারিবারিক আইন, ইসলামিক ফৌজদারি আইন, দ্বন্দ্ববিধি আইন তারা বস্তার বস্তা পড়ে, পরীক্ষাও দেয়, কিন্তু যখন প্র্যাকটিস করতে যায় সবচেয়ে খারাপ যেই জায়গাটাতে লাগে, এই যে রামিসাকে দর্শন করলো, দর্শিতা অ্যারেস্ট হইল, সারা দুনিয়া কষ্ট পাইল, আপনারা কষ্ট পাইছেন না? কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই আসামির পক্ষেও অ্যাডভোকেট দাঁড়াবে। কথা কর না কেন, দাঁড়াবে কিনা? কি রাষ্ট্র, কি বিচার, কি বিচার। আবার আমরা যখন এই কথাগুলি বলি তখন কিছু জালেম গাও জ্বলে তাদের। তো তোর গাও জ্বলে কেন? রামিসাকে যে দর্শন করছে তার পক্ষে তো বাংলাদেশের মতো একটা দেশে তার পক্ষে দাঁড়াবার মতো অ্যাডভোকেট তো খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু দাঁড়াবে। কিন্তু তা আপনি বিচার পাইবেন কি? এবং তার অ্যাডভোকেট দাঁড়াইয়া কি বলবে জানেন? আমার আসামি নির্দোষ, মাতাল অবস্থায় আছিল। বাটপাড়িরা জায়গা পাও না। এভাবেই চলছে দুনিয়া, এভাবে চলছে দুনিয়া। নিশ্চিত থাকেন যতক্ষণ পর্যন্ত এখানে ইসলামকে আপনি স্টাবলিশ করতে না পারবেন, আপনি এখানে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার রাষ্ট্রকে, আপনার সম্পদ, আপনার জান, আপনার মালের কোনো নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলাকে এমন একটা সমাজে রেখে যেতে পারি যেখানে তারা নিরাপদে অন্তত থাকতে পারবে। আমরা পৃথিবীর সব দেশ যায় আগাইয়া, আমরা যাই পিচ্ছাইয়া। কথা সত্য নেই? ভূত গল্পের মধ্যে শুনছি, ভূতের পা নাকি পিছের দিকে ভাঁজ করা থাকে, সামনের দিকে যায় না। হ্যাঁ, কোন দিকে যায়? পিছনের দিকে চলে যায়। সেম কন্ডিশন আমাদের, আমরা জাতি হিসাবে খালি পিছের দিকে যাই, আমরা সামনের দিকে যেতে চাই না। আমি মাঝে মধ্যে বলি, আমি ভুটান সফরে কয়েকদিন ছিলাম। ভুটান একটা বৌদ্ধিস্ট রাষ্ট্র। যতদিন ছিলাম আমার সবচেয়ে আশ্চর্যজনক কথা এটা, কোনো একটা মানুষকে রাস্তায়, ঘাটে, বাজারে আমি একটা সিগারেট খাইতে দেখি না, একটাও না, একটাও না। যে ড্রাইভার আমাদেরকে নিয়ে ঘুরতেন, এক ড্রাইভার দিয়ে মানে সফর শেষ করছে। ড্রাইভার নাম ছিল সিরিং, তাদের নাম আর কি। তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তোমাদের দেশে কি কেউ সিগারেট খায় না? সে বলছে, স্যার আমাদের দেশের লোকেও সিগারেট খায়, তবে এটা গোপনে লুকায় লুকায় খায়, রাস্তায়, ঘাটে, বাজারে, হাটে, স্কুলে খায় না। আর আমার দেশে মানে হোটেলের বাবুর্চি, নামাজি হোক বেনামাজি হোক, মুসলমানের জন্য খাদ্য রান্না করতেছে, তার এক হাতে থাকে সিগারেট আর এক হাতে থাকে মুসল্লার বাড়ি। কথা কন না কেন? কেউ একটা সিগারেট খাইতেছে সাবের বাজার দ্বারে, আপনি তারে বাধা দিতে পারবেন? 14 জনে আইয়া কব, এই মিয়া সিগারেট খায়, তোমার সমস্যা কি? তা আপনি এখানে শান্তি কেমনে পাবেন? কুমিল্লা বাদশাহ মিয়ার বাজারের সামনে একটা দোকান আছে, চৌরঙ্গি স্টোর। আমি এখানে দাঁড়াইছি একটা কাজে, তো একজন পুলিশ ড্রেস পরা অবস্থায় সিগারেট খাইতেছে। তা আমি ওনারে
আমাকে দেখে নে, আমি সামনে দিয়ে যেয়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যখন আমি সালাম দিছি, উনি সিগারেট মুখ থেকে বের কইরা মানে পেছনের দিকে নিয়া মুখ উপরের দিকে দিয়া বলতেছে ওয়ালাইকুম আসসালাম। মানে আমি হুজুর আমারে সম্মান করতেছে, কারণ দুয়াটা যেন আমার মুখে না লাগে, আর সিগারেট এখন কোথায়? পেছনে, আমি যেন না দেখি। তা আমি এখন বলতেছে হুজুর কেমন আছেন? আমি তো ভালো, আপনার কি অবস্থা? কয় হুজুর আসি। তা আমি গেলাম 100 টাকা জরিমানা দেন। বুঝেন না কথা? কত? তো উনি হাসতেছে। আমি গেলাম 100 টাকা জরিমানা দেন। কয় হুজুর ভুল হয়েছে, আর খামো না। তা আমি কাছে কথা এটা না, কথা হইলো সরকার আইন করছে যে প্রকাশ্যে ধূমপান করবে কত জরিমানা? তো 100 টাকা। তো পাবলিক খাইলে পুলিশের আদায় করবে, তো পুলিশে খাইলে আদায় করবে কে? 100 টাকা দেন। পুলিশের ব্যানে বৈশা, পুলিশের ড্রেস পরা অবস্থায়, ডিউটির অবহত অবস্থায়, অথবা থানায় বসে চেয়ারে সিগারেট খায়, ধূমপান করে, এরকমের সংখ্যাটা বাংলাদেশে কম না বেশি? তো 100 টাকা জরিমানার আইনটা এটা করবো কে বলেন তো? আপনি সরিষা নিয়ে এসেছেন বুধ তাড়ানোর জন্য, কিন্তু এখন বুধ ঢুকছে কোথায়? তা আপনি কি দিয়ে দাঁড়াবেন? এত সোজা না। এত শেষ কথা বলি, রাসূলুল্লাহর কাছে একজন এসে বললেন, রাসূল আমি অতিরিক্ত মিষ্টি খাই, আপনি আমারে নসিহত করেন আমি যেন এটা খাওয়া বন্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 1 সপ্তাহ পরে আসবা। কয়দিন পরে? সাহাবা চলে গেছে, 1 সপ্তাহ পরে আসছে। রাসূলের কাছে আসছে, পরে রাসূল বলছে তুমি মিষ্টি খাওয়া কমাও। সাহাবা বলেন হুজুর প্রথম দিন আসলাম, এটা বলে দিলেই তো হইতো। রাসূল বললেন তোমাকে বলবো কি, আমি নিজেই মিষ্টি বেশি খাই, এজন্য আমি আগে কমাইছি, এখন তোমাকে বলতেছি তুমি মিষ্টি খাইও না। আইন আগে, যারা আইনকে তৈরি করে বাস্তবায়ন করবে তারা আগে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। রাষ্ট্রের মন্ত্রী সাহেব আসতেছে, তো মন্ত্রী সাহেবের সামনে পিছে গাড়ি, পুলিশের পাহারাদার। এখন রাস্তা বন্ধ, মন্ত্রীর গাড়ি আগে যাবে। আচ্ছা আপনি বলেন তো, আমাদের দেশে যেই রোডটা বন্ধ করে মন্ত্রীরে পার করা হচ্ছে, ওই রোডে অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ওষুধপত্র বহনকারী গাড়ি আছে। এখন অ্যাম্বুলেন্স আগে যাবে না মন্ত্রীর গাড়ি আগে যাবে? কথায় তো আসতে গেলে হইবনি। অ্যাম্বুলেন্স আগে যাবে না মন্ত্রীর গাড়ি আগে যাবে? কিন্তু আমার এখানে কোনটা আগে যায়? ইনসাফটা করবেন কারে দিয়ে? জুমুরে যারা সর্দারি মাতাব্বরি করেন, বিচার করেন, আপনাদেরকে সবাই মানে, আপনি নিজেই রাস্তায় ওই যে কি বলে স্কেলে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, তা আপনি ফোলা প্যান্ডে কইবেন কেমনে তুই সিগারেট খাইস না? এ কথা সত্য নেই? কথা আসতে কয়, এ কথা সত্য নেই? তা আপনারে মানবো কে? আপনি নিজেই তো খাইতেছেন সিগারেট। যে বাপ নিজে সিগারেট খায়, সে কি তার ছেলেরে বলতে পারবে যে আব্বা সিগারেট খাইও না? ছেলে গো আপনি নিজেই তো সিগারেট খান। কথা সত্য না মিথ্যা? অর্থাৎ আপনাদেরকে দিয়ে বুঝাইলাম, আপনারাই করেন এটা বলি নাই, আপনারাই করেন এটা বুঝাই নাই, বুঝাইলাম আপনি নিজে যদি না মানেন আরেকজনকে নসিহত করবেন কেমনে? বাংলাদেশের পুলিশ যদি গোশ না খাইতো, গোশ বন্ধ হইতো নি? বন্ধ হয়ে যেত। পুলিশ গোশ না খাইলে 100% গোশ বন্ধ হইত। পুলিশ গোশ খায় বলে বন্ধ হচ্ছে। তো বিচার কে করবে? যাই হোক, আমরা সামনে আমাদের ঈদ, ইনশাআল্লাহ আমাদের ঈদ যেন আল্লাহ কবুল করেন। আর কয়দিন আছে ঈদের বলেন? শুধু গরু কিনবো, হাটে হাটে ঘুরবো, নামাজ টামাজের দরকার নাই। নামাজ আগে না কুরবানি আগে? আগে নামাজ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা,